ফেসবুকে তোমরা ফলোয়ার বাড়াতে চাইছো, কিন্তু ফলোয়ার বাড়ছে না, কোনো রকমভাবেও বাড়ছে না, ঠিক আছে? তো আজকে তোমাদেরকে আমি কিছু টিপস দেখাবো, সেই টিপস অ্যাপ্লাই করলেই তোমরা দেখবে দিনে দিনে ফলোয়ার বাড়ছে। আর তো কিভাবে সেই ফলোয়ারটা বাড়বে তোমরা পুরোটাই দেখবে, স্কিপ করে দেখবে না। আর স্কিপ করলে কিন্তু একটাও ফলোয়ার বাড়াতে পারবে না বা বুঝতে পারবে না। আর ভিডিওটা দেখার পরে যদি একটুও ভালো হয়ে লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিও। তো চলো আমি শুরু করি। দেখো, আমাদের সাধারণত ফেসবুকে কি ফলোয়ার বাড়ছে না, তাই তো? এই ফলোয়ার বাড়াবার জন্যে কত রকম ভিডিও দেখে নিলাম, কিন্তু কোনো কিছুই হচ্ছে না, তাই তো? তো দেখো, আজকে তোমাদেরকে আমি বলবো মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখো, আর দেখো সঠিকভাবে ফলোয়ার কিভাবে বাড়বে, একদম জেনুইন ফলোয়ার। এগুলো ফলোয়ার ড্রপ হবে না বা কমে যাবে না, ঠিক আছে? চলো দেখাচ্ছি, আমি মোবাইলে দেখাচ্ছি, তোমরা সাইডে দেখতে থাকো। দেখো, আমি স্ক্রিন রেকর্ডটা দেখাই তোমাদেরকে। দেখো, ফলোয়ার বাড়াবার জন্যে তোমাদেরকে যেটা করতে হবে সর্বপ্রথম, সেটা হচ্ছে তোমাদেরকে ফেসবুকটাকে খুলে নিতে হবে, ফেসবুক প্রোফাইল বা পেজটাকে, ঠিক আছে? তোমাদের ফেসবুক প্রোফাইল বা পেজটাকে খুলে নিবে। খুলে নেওয়ার পরে এই যে 3 লাইন দেখো আছে, এই যে আমি তোমাদেরকে দেখিয়ে দিই একটু, এই দেখো 3 লাইন। এই 3 লাইনে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড, এর ওপর ক্লিক করতে হবে। প্রফেশনাল ড্যাশবোর্ডের ওপর ক্লিক করবে। ক্লিক করলে তোমরা দেখতে পাবে তোমাদের কাছে একটা ইন্টারফেস আসবে, এইরকম একটা ইন্টারফেস আসবে। একটু স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করার পর এই যে দেখো টুলস বলে একটা অপশন আছে, দেখো টুলস, এই যে টুলস, এই টুলসে ক্লিক করবে। টুলসে ক্লিক করলেই তোমরা দেখবে এরকম ইন্টারফেস এলো। আসার পর দেখবো পিপল টু ইনভাইট, মানে তুমি পিপলকে ইনভাইট করছো, ঠিক আছে? তুমি এখানে ক্লিক করো। ক্লিক করলে তোমরা দেখবে এই যে নিচে দেখবে তো কারো কারো দেখাবে, কারো কারো দেখাবে না। তাও আমি, তোমরা পুরো ভিডিওটা দেখো। এই যে এখানে দেখো, আমি যদি এই যে ইনভাইট যদি করি, তাহলে আমার কাছে কয়জনের কাছে যাবে, একজনের কাছে ফলোয়ার চলে যাবে, মানে ফলোয়ার রিকোয়েস্ট চলে যাবে, ও ফলো করে দিবে, ঠিক আছে? তো একটা দুটো পার্ট তোমাদের যতগুলো থাকবে, দেখো আমি ইনভাইট করে দিলাম। ইনভাইট করে দেওয়ার পর দেখো আমার একটা কিন্তু এখানে ফলোয়ার আসবে, ঠিক আছে? তোমাদের আরও থাকতে পারে, আর নাও থাকতে পারে। না থাকলে কি করবে? তো চলো ব্যাকে যাই, তাহলে তোমাদেরকে বুঝাচ্ছি আমি। দেখো, এই যে ব্যাকে গেলাম, এই তোমাদেরকে কমেন্ট ম্যানেজারটাকে ক্লিক করতে হবে। কমেন্ট ম্যানেজারে ক্লিক করলে তোমরা দেখবে এখানে ক্লিক করবে, এখানে আমার দেখো কোনো কমেন্টের মানে কমেন্ট নেই যে আমি রিপ্লে দেবো। তোমাদের যদি থাকে সেই কমেন্টে কিন্তু রিপ্লে দিতে হবে। আর কমেন্টে রিপ্লে দিলে দেখবে তোমার ইংগেজ বাড়বে, ইংগেজ বাড়লে ফলোয়ার বাড়বে, ঠিক আছে? একটু স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করলে দেখবে আরেকটা জিনিস তোমাদেরকে চেক করতে হবে, সেটা হচ্ছে এই যে দেখো প্রোফাইল রিকমেন্ডেশন, এর ওপর ক্লিক করতে হবে। প্রোফাইল রিকমেন্ডেশনের ওপর ক্লিক করে দেখবে যে তোমাদের প্রোফাইলটা রিকমেন্ডেবল আছে কিনা। দেখো, দেখো আমার এই প্রোফাইলটা রিকমেন্ডেবল আছে। তোমাদের পেজ বা প্রোফাইল যাই হোক, ওটা এইভাবেই চেক করে নেবে, রিকমেন্ডেবল আছে, ঠিক আছে? এই রিকমেন্ডেবল যদি না থাকে তাহলে এখানে হলুদ চিহ্ন থাকবে বা আনরিকমেন্ডেবল থাকবে, ঠিক আছে, লেখা থাকবে, তখন তোমরা ঠিক করে নেবে। আর যদি থাকে আনরিকমেন্ডেবল, তাহলে তোমরা কি করবে, আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে ভিডিও দিয়ে দেবো একটা, ঠিক আছে? ব্যাক করে দিলাম। ব্যাক করে দেওয়ার পর তোমাদের কি করতে হবে, স্ক্রল ডাউন করে দেখবে সেটিংস এবং প্রাইভেসি বলে একটা অপশান আছে, দিয়ে সেটিংসে ক্লিক করবে। এই দেখো এই সেটিংসে ক্লিক করবে। আমি দেখো এই সেটিংসে ক্লিক করছি। ক্লিক করার পর এই যে আমি সেটিংসে ক্লিক করলাম, করার পর তোমরা একটু স্ক্রল ডাউন করলে দেখবে যে এই দেখো ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এই যে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এর ওপর ক্লিক করবে। ক্লিক করার পর দেখো বলছে হু ক্যান ফলো মি, তোমাকে কে ফলো করতে পারে, কারা ফলো করতে পারে। তাহলে তোমাকে এখানে ক্লিক করে দেখতে হবে যে পাবলিক আছে কিনা। বেশিরভাগটাই পাবলিক করা থাকে। বাই এনি চান্স যদি তোমাদের কোনো পাবলিক না করা থাকে তাহলে পাবলিক করে নিবে, ঠিক আছে? বেশিরভাগটাই পাবলিক করা থাকে, এটা পাবলিক করে নিবে, দিয়ে এই সেভ অপশানে ক্লিক করবে, সেভ হয়ে যাবে, ঠিক আছে? যদি পাবলিক না করা থাকে, আর পাবলিক করা থাকলে কোনো ব্যাপার নেই, দিয়ে ব্যাকে চলে যাবে। ব্যাকে চলে যাওয়ার পর তোমাদেরকে আর একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে কি, দেখো এই যে এটা বলছে হু ক্যান সি দ্য পিপল অ্যান্ড পেজ ইউর ফলো, এটাকে সবসময় পাবলিক রাখবে, ঠিক আছে? এটা পাবলিক রাখলে কি হবে, তোমাকে যারা ফলো করবে পেজে বা প্রোফাইলে, তারা ফলো করতে পারবে, ঠিক আছে? সেটা কোনো দিক্কত হবে না বা হবে না। তারপর তোমাদেরকে যেটা করতে হবে, এই হয়ে গেল তোমাদের সেটিংস, এই হয়ে গেল সেটিংস, ঠিক আছে? এই যে এই সেটিংসগুলো তোমরা করবে, করে নেওয়ার পর দেখো হু ক্যান কমেন্ট অন ইউর পাবলিক পোস্ট, তোমার পাবলিক পোস্টে কমেন্ট যাতে করতে পারে
কারা করতে পারবে? পাবলিক করে রাখবে সবসময়, যাতে তোমাকে কমেন্ট সবাই করতে পারে। আর কমেন্ট করলেই ফলোয়ার বাড়বে, ইংগেজ বাড়বে, ফলোয়ার বাড়বে। আর লাইক করলে লাইক কমেন্ট করলেই ফলোয়ার ইংগেজ এগুলো বেড়ে যায়। আর এগুলো বাড়লেই তবেই তোমার ফলোয়ার ভিউজ সবই আসবে। তো দেখো ফেসবুকে এঙ্গেজমেন্ট যদি বেড়ে যায় তাহলে তোমার কি হবে, তোমার রিলস ভাইরাল হয়ে যায় বা কোনো ভিডিওতে ভিউজ বেশি আসে। তো আমি যেটা তোমাদেরকে যেগুলো দেখালাম সেগুলো তোমরা মেনে চলো। আর কন্টিনিউ ফেসবুকে একটা করেও না হলেও একটা করে রিলস আপলোড করবে, মাঝে মধ্যে লাইভ করবে, মাঝে মধ্যে মানে কমেন্ট করবে, লাইক করবে কিছু কিছু ভিডিওতে। দেখো এইভাবে করো, ফটো আপলোড করো, এইভাবে তুমি কন্টিনিউ করো, বেশি না 3 মাস করো, তোমার 3 মাসের মধ্যে তুমি দেখবে তোমার ফলোয়ার কত হয়ে গেছে। ঠিক আছে, তো আশা করছি বুঝতে পেরেছো। ওকে ভাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ফেসবুক রিলেটেড বা ইউটিউব রিলেটেড যে কোনো কোশ্চেন থাকলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আর এই ভিডিওটা একটু দেখার পর যদি একটু উপকার লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো ওকে ভাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো এবং সর্বদা জুড়ে থাকো হয় ইউটিউবারের সাথে।